ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ঘটনায় ভারত সরকারের দেয়া বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত বলছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতি হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বক্তব্য দেয় না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই বিষয় প্রকাশ করে। শেখ হাসিনা ভারতে অবস্থান করে বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না বলে উল্লেখ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয় সে বিষয়ে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে অবস্থান পরিষ্কার করেছে। এ বিষয়ে ৬ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মন্তব্য অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের করা বক্তব্য অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন রফিকুল আলম। গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে তার হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত ৫ই আগস্ট ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভাঙচুরের সংস্কৃতি তৈরি করলে আগামী দিনে নিজেদের বাড়িঘরও ভাঙচুর হবে। ৬ মাস পূর্তির দিনে ৫ ফেব্রুয়ারি ভারতে বসে শেখ হাসিনা অনলাইনে ভাষণ দেন। সেই ভাষণ দেয়াকে কেন্দ্র করে ঢাকায় ঘোষণা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভেঙে গুড়িয়ে দেয়া হয়। এরপর দুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও স্থাপনায় ভাঙচুর করা হয়। এমন পটভূমিতে ভারত ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনাকে দুঃখজনক হিসেবে বর্ণনা করে বিবৃতি দেয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জাসওয়াল বলেন, হামলা ভাঙচুরের এই ঘটনার অবশ্যই নিন্দা জানানো উচিত। এখন বাংলাদেশে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দিয়ে প্রতিবাদ করলো। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পরই ৮ই আগস্ট যদি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর করে পুকুর তৈরি করে মাছ চাষ করত, তখন কেউ কিছুই বলতো না। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেয়া প্রসঙ্গে বিএনপির এই নেতা আরো বলেন, বলা হচ্ছে শেখ হাসিনা উস্কানিমূলক কথা বলেছেন, তিনি পাগল হয়ে গেছেন, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, তার কথায় কান দেব কেন বা ফাঁদে পা কেন দেব। এ সময় অন্তর্বর্তী সরকারেরও সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, এই সরকার কি চায় তা তিনি বোঝেন না এবং সরকারের চাওয়া সরকার নিজেও হয়তো বোঝে না। রাষ্ট্র পরিচালনায় সরকারের দক্ষতা নেই, নিজেদের মধ্যে সমন্বয় নেই, প্রধান উপদেষ্টার কথার সঙ্গে অন্য উপদেষ্টাদের কথার কোনো মিল নেই বলেও উল্লেখ করেন তিনি।